এবছরের সাগরে তেল গ্যাস আহরণ শুরু, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল, দুর্ভিক্ষ আসন্ন বলছে জাতিসংঘ। ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও হারল আয়ারল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী দেশ এবং কোম্পানিগুলোর সাথে এখনই যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন 8-10টি কোম্পানি বিল্ডিংয়ে অংশ নিলেও বাংলাদেশের জন্য সুবিধা হবে। এজন্য আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় একটি সেমিনার বা রোড শো আয়োজনের পরামর্শ দিচ্ছেন তারা। রিপোর্ট তৌহিদুর রহমানের। কিছুটা দেরিতে হলেও অবশেষে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে জোর তৎপরতা শুরু হয়েছে। সাগরের 24টি ব্লকের জন্য বিদেশি কোম্পানিগুলোকে বিডিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সারা পৃথিবীতে যে বাংলাদেশের এম্বাসিগুলো আছে সেখানে ওয়েবসাইটে আমাদের এই বিডিং ডকুমেন্ট পাওয়া যাবে। ইতিবাচক সাড়া পেতে বিদেশি কোম্পানির জন্য আকর্ষণীয় করা হয়েছে এবারের প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট বা মডেল পিএসসি। ইতিমধ্যে বেশ কটি আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসি বিডিংয়ে আগ্রহ দেখিয়েছে। প্রথমবারের মতো পিএসসিতে বঙ্গোপসাগরের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি উভয় পক্ষের জন্যই ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিদেশি কোম্পানিগুলোর সাথে দর কষাকষিতে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ব্যক্তিগত যোগাযোগ, তাদের সাথে কথা বলা, ইন্টারেস্টেড আছে কিনা সেটা দেখা। বড় বড় যেসব কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা কাজ করেছে আগ্রহ দেখিয়েছে। আমাদের দেশে কনকো ফিলিপ আগ্রহ দেখিয়েছে, এক্সন মোবিল আগ্রহ দেখিয়েছে, ওএনজিসি বিদেশ যেটা ভারতীয় কোম্পানি তারা অলরেডি কাজ করে গেছে। এই কোম্পানিগুলো থেকে যদি আমরা প্রায় 8-10টা কোম্পানির কাছ থেকে উৎসাহ পাই, মানে বিডিংয়ে অংশগ্রহণ করে তারা, তাহলে আমি মনে করি যে একটা ভালো প্রতিযোগিতামূলক একটা কন্ট্রাক্ট আমরা পাবো। সব আনুষ্ঠানিকতা শেষে এবছরের মধ্যেই সাগরে তেল গ্যাস আহরণ শুরু হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে বিড পাওয়ার পর এই বছরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে পিএসসি স্বাক্ষর করা উচিত, যাতে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে কোম্পানিগুলো আগামী শীতেই কাজ শুরু করতে পারে। আমরা কতটা আন্তরিক এটা তুলে ধরার জন্য এইসব কোম্পানির সিইও বা এশিয়া প্রধান এদেরকে বাংলাদেশে দাওয়াত করে তাদেরকে এই বিষয়গুলো তুলে ধরলে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ হতে পারে। মডেল পিএসসিতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যুক্ত রাখায় সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশে দক্ষ জনশক্তি গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। বাপেক্সে যখন তারা অফশোর এক্সপ্লোরেশনে যাবে তখন বাপেক্স থেকে আমাদেরকে 3জন ইঞ্জিনিয়ার বা 2জন ইঞ্জিনিয়ার তাদেরকে নিতে হবে। এই যে ট্যাগ করে দেওয়া, অর্থাৎ তারা তাদের সাথে থাকলো, থেকে দেখলো যে কিভাবে কাজ হয়, সেইখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এমভি আবদুল্লাহ এবং জিমি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযান চালাবে বলে জানিয়েছে দেশটির প্যান্টল্যান্ড অঞ্চলের পুলিশ। এজন্য তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতীয় কমান্ডাররা জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ রুয়েনে অভিযান চালিয়ে 17 ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর অভিযানের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অভিযানে কোন কোন দেশের বাহিনী থাকছে তা স্পষ্ট করা হয়নি। টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 4 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের চলাচল। সোমবার রাত 9টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার কর্মকর্তা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকায় রওনা হওয়ার পর বগি লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক
গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল। রাফাতেও হামলা চালানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। শুধু আকাশপথে নির্বিচার বোমা হামলাই নয়, গাজায় স্থল অভিযানও চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরের সীমান্ত সংলগ্ন ফিলিস্তিনের রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। গাজায় বৃহত্তম হাসপাতাল আল শিফায় হাসপাতালে রাতভর অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে, ভবনটি ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। 5 months into this war, ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে, কিন্তু বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে হামাস। জাতিসংঘ বলছে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন, সেখানকার 70% মানুষ ক্ষুধার মুখোমুখি। টানা 5 মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 31,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশুর সংখ্যায় 13,000-এর বেশি। নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরায়েল ও দেশটির কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থাতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। ভারতে 140 কোটি মানুষের মধ্যে ভোটারের সংখ্যা 96.8 কোটি বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের 18তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এই তথ্য জানানো হয়। মোট 7টি ধাপে ভোট হবে দেশটির 543টি আসনে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ফল ঘোষণা করা হবে 4 জুন। পরিসংখ্যান বলছে 1951-52 সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচনের পর থেকে দেশটিতে ভোটারদের সংখ্যা বহুগুণ বেড়েছে। Biggest election in the world. It takes millions of officials fanning out across a massive that logs India's. শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। এবছরে সাগরের তেল গ্যাস আহরণ শুরু, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল, দুর্ভিক্ষ আসন্ন বলছে জাতিসংঘ। ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও হারল আয়ারল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।